নমস্কার। সবাই ভালো আছেন তো? ভালো থাকবেন। আসুন এবার আমরা শ্রী শ্রী মায়ের কথা নিয়ে চলে আসি। 1266 সালের বৈশাখের শেষ ভাগে 5 বছরের বালিকা সারদার সঙ্গে 24 বছরের যুবক গদাধরের বিবাহ হয়। গদাধরের মনের অবস্থা তখন কেমন ছিল? দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে তিনি তখন এক দিব্যোন্মাদ অবস্থার মতো দিয়ে দিন কাটাচ্ছিলেন। মনের মধ্যে তখন তার তীব্র বৈরাগ্য। জগৎজননীর দর্শন লাভের আকাঙ্ক্ষায় তিনি সর্বদা ব্যাকুল। তার চেহারা, হাবভাব, এমনকি বাহ্যিক আচরণের মধ্যেও তখন এমনই উন্মাদনা প্রকাশ পেত যে সাধারণ মানুষের জাগতিক দৃষ্টিতে তাকে পাগলামি বা বায়ুরোগ বলে মনে হতো। নানা চিকিৎসার দ্বারা তাকে আরোগ্য করে তুলবার চেষ্টা ফলপ্রসূ না হওয়ায় জননী চন্দ্রাদেবীর আগ্রহে তাকে দেশে নিয়ে যাওয়া হলো। কামারপুকুরের প্রাকৃতিক পরিবেশে এবং জননীর সেবা যত্নে গদাধরের বায়ুরোগ কিছুটা কমল বটে, কিন্তু ভগবৎভাবে উন্মত্ত মন সর্বদা অন্য ভাবরাজ্যে বিচরণ করতে লাগল। এমনই যখন গদাধরের মানসিক অবস্থা, তখন তার জননী ও অগ্রজ এই ভাবের উপশমের উপায় হিসাবে তার বিবাহ দেবার চেষ্টা করতে লাগলেন। আশ্চর্যের বিষয়, গদাধর যখন তা জানতে পারলেন তখন কোনো আপত্তি করা তো দূরের কথা, খুব আনন্দের সঙ্গেই সব মেনে নিলেন। শুধু তাই নয়, পাত্রী সন্ধানও তিনি নিজেই বলে দিলেন। জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে। সুতরাং বেশ বোঝা যাচ্ছে প্রজাপতির এই নির্বন্ধের সঙ্গে যে ভবিষ্যৎ জীবনের জন্য একটি মহা প্রস্তুতির সূচনা হচ্ছে, এ কথা ঠাকুর পূর্ব থেকেই অবহিত ছিলেন। খুব একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না হলেও সাধারণ নরনারীর বিবাহে যেমন আচার অনুষ্ঠান এবং আনন্দ উৎসব হয়, গদাধর এবং সারদার বিবাহ তেমনই হয়েছিল। তারপর নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শিবস্বরূপ সেই সদানন্দময় পুরুষের হাতে পঞ্চবর্ষীয়া কন্যাকে গৌরী দান করলেন সারদার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়। স্ত্রী আচারের সময় দৈবক্রমে একটি অদ্ভুত ঘটনা ঘটে। রমণীরা যখন 27টি কাঠি জেলে প্রথা অনুযায়ী বরের চারপাশে ঘুরাচ্ছিল, তখন জ্বালা কাঠি লেগে শ্রীপ্রভুর মাঙ্গলিক সুতো পুড়ে গেল। চিরশক্তি আপনার করিয়া গ্রহণ, ছলে পুড়াইয়া দিলা অবিদ্যা বন্ধন। সত্যি অবিদ্যার মায়াপাশে নিজেকে আবদ্ধ করবার জন্য তার বিবাহ নয়, অবিদ্যার আবরণ উন্মোচন করবার জন্যই তিনি নির্বাচন করেছিলেন সারদা নাম্নী এই আপাত ক্ষুদ্র পাত্রীটিকে। একটি প্রশ্ন এখানে স্বাভাবিকভাবেই জাগে যে শ্রীরামকৃষ্ণ বিবাহ করলেন কেন? এই প্রসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচয়িতা স্বামী শারদানন্দ কয়েকটি যুক্তি দিয়ে আলোচনা করেছেন। প্রথম, 24 বৎসর বয়সে ঠাকুরের বিবাহ হয়, তখন বৈরাগ্যের ঝড় তাহার প্রাণে তুমুল বহিতেছে। আর আজীবন যিনি নিজের জন্য কাহাকেও এতটুকু কষ্ট দিতে কুণ্ঠিত হইতেন, তিনি যে কিছুমাত্র না ভাবিয়া একজন পরের মেয়ের চিরকাল দুঃখভোগের সম্ভাবনা বুঝিয়া ওই কার্যে অগ্রসর হইলেন, ইহা হইতেই পারে না। দ্বিতীয়, ঠাকুরের জীবনের কোনো ঘটনাই যে নিরর্থক হয় নাই,
একথা আমরা যতই বিচার করিয়া দেখি ততই বুঝিতে পারি। তৃতীয়, তিনি ইচ্ছা করিয়াই যে বিবাহ করিয়াছিলেন ইহা সুনিশ্চিত, কারণ বিবাহের পাত্রী অনুসন্ধানকালে নিজের ভাগ্নের হৃদয় ও বাটির অন্যান্য সকলকে বলে দেন যে তার বিবাহ জয়রামবাটি নিবাসী শ্রীযুত রামচন্দ্র মুখার্জির কন্যার সাথে হবে, ইহা পূর্ব হইতে স্থির আছে। অতএব দেখা যাচ্ছে অন্তরে বাইরে সন্ন্যাসী শ্রীরামকৃষ্ণের এই যে বিবাহ বন্ধন, এই বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্যই হয়েছিল। তার মধ্যে প্রধান একটি উদ্দেশ্য হল প্রকৃত দাম্পত্য জীবনের আদর্শ কেমন হওয়া উচিত সে সম্পর্কে সাধারণ গৃহস্থের কাছে উদাহরণ স্থাপন করা। সংসার জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, পরস্পরের মধ্যে বোঝাপড়ার দ্বারা জীবনটাকে কত দূর মধুময় করে তোলা সম্ভব, সেগুলি নিজেদের জীবনে অনুষ্ঠান করে তারা যেন দেখিয়ে গেলেন। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়। ঠাকুর বলতেন, এখনকার যা কিছু করা সে তোদের জন্য। ওরে আমি 16 টাং করলে তবে যদি তোরা 1 টাং করিস। সেই জন্য নিজের জীবনে তিনি পরিপূর্ণ সংযম সাধন করলেন। কিন্তু গৃহস্থকে উপদেশ দিলেন একটি দুটি সন্তানের জন্মের পর ভাই বোনের মতো থাকতে, অর্থাৎ জীবন থেকে ভোগ বাসনাকে একেবারে বর্জন করতে বললেন না, কেননা অধিকাংশের পক্ষেই তা সম্ভব নয়।